জুতা, বুঝতে পারছেন না? আমি বুঝিয়ে দিলাম, এই যে বলের মতো এর ভিতরে যত নারীগুলো সব খাওয়া না যায়, খাওয়া যাবে না। কেন যাবে না? কারণ গোবর ইত্যাদি ওখানে সবসময় জমে থাকে। আমি যুক্তি দিলাম কি, প্রসাবের রাস্তা খাওয়া হারাম কেন? ওখান দিয়ে প্রসাব বের হয়। পায়খানার রাস্তা, গোবরের রাস্তা কেন হারাম? কারণ ওদিকে গোবর বের হয়। তো যেদিকে শুধু বের হয় ওটা যদি না যায় হয়, যেখানে সবসময় থাকে ওটা না যায় হবে না, ওই জন্য না যায়। কিন্তু যখন উল্টিয়ে দেবেন, গরম পানি দিয়ে ছাড়িয়ে দেবেন, আর কিন্তু ওই কারণটা, যে কারণে হারাম বা নাজায়েজ হচ্ছিল, কারণটা নেই, মানে ইল্লাত যখন খতম, মালুল খতম, মানে কারণ না থাকলে হুকুমটা থাকবে না। ওই জন্য অনেকে বলেছেন এইটা যদি কারো রুচি হয় খেতে পারেন, কারো রুচি যদি না হয় না খেতে পারেন, এটাকে ফল করে। হুজুর, শরীয়তের দৃষ্টিতে খেলাধুলা কলা গাছে ওঠা কিংবা মুরগি ধরা, মুরগি ধরা ধরি কতটা, মুরগি ধরা ধরে মানে বুঝতে হয় খেলা, মুরগি ধরা ধরে খেলা, হুজুর ইসলামিক অনুষ্ঠানের নামে করে এগুলো অ্যাড করা আর কি। মনে রাখবেন